তো এখন আমরা এটা সাবমিট করব কোথায়? অ্যাডোবি স্টকে। আমরা অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর লিখে সার্চ করব। ঠিক আছে, কন্ট্রিবিউটর লিখে সার্চ করার পরে এমন একটা ইন্টারফেস আসবে, আমরা এখানে যাব। যাওয়ার পর যদি লগ ইন করা না থাকে আপনি কী করবেন? লগ ইন করে নেবেন, আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আমরা এখন আছি কোথায় বলেন তো? ড্যাশবোর্ডে। ঠিক আছে, এখানে আমাদের ডিজাইন কত ডাউনলোড হয়েছে, কত ইনকাম হয়েছে সব কিছু এখানে দেখতে পাবো। এবং নিচে কি দেখতে পাবো? আমাদের পোর্টফোলিও, যে ডিজাইনগুলো আমরা এখানে সাবমিট করবো সেগুলো কথা দেখতে পারবো এখানেই। এরপর আছে দেখেন ড্যাশবোর্ডের পর আছে আপলোড ফাইল। ঠিক আছে, যদি কোনো ফাইল আপনি শুধু আপলোড করে রাখেন, ঠিক আছে, ট্যাগ টাইটেল না দিয়ে, সেক্ষেত্রে নিউজে থাকবে। ট্যাগ টাইটেল দেওয়ার পরে যখন আপনি সাবমিট করবেন তখন ইন্টারভিউ থাকবে। ঠিক আছে, ইন্টারভিউ থাকবে। যদি কোনো ঝামেলা হয় রিমাইন্ডার। ঠিক আছে, যদি অ্যাকসেপ্ট করার মতো না হয় সেক্ষেত্রে কী হবে? নট অ্যাকসেপ্টে আপনার ডিজাইনগুলো থাকবে। ওকে, তো আমরা নিউতে যাই। নিউতে যাওয়ার পরে এখানে আপলোড ফাইল আছে, রাইট পাশে কি আছে? আপলোড ফাইল। আপলোড ফাইলে ক্লিক করি। এরপর আমরা এখান থেকে কী করবো? ফাইলটা ড্রাগ করে দিব, অথবা ব্রাউজে ক্লিক করে আমরা ফাইলটা আপলোড করব। এখান থেকে আমরা ওপেন করি। তো এখানে আমার কি হচ্ছে? ফাইলটা কি আপলোড হচ্ছে। তো আমরা যে ডিজাইনটা তৈরি করলাম এর কি থাকে বলেন? ট্যাগ থাকে, টাইটেল থাকে, ঠিক আছে, থাম্বলাইন থাকে। তো আমাদের এখানে থাম্বলাইনের কোনো দরকার নেই। আমরা যেভাবে ডিজাইনটা করেছি সেভাবে কি করবো? এখানে পোস্ট করে দিব বা আপলোড করে দিব। ওকে, ঠিক আছে। আমরা কিন্তু এখানে এই ইমেজটা দিয়ে বলছিলাম কি, দিস লোগো নেম অ্যান্ড ট্যাগ লাইন টাইটেল। তাহলে ও আমার কি দিয়েছে? লোগো নেম দিছে, ট্যাগ লাইন দিয়েছে এবং টাইটেলও দিয়ে দিয়েছে, এসইও প্রিন্টি ব্র্যান্ড টাইটেল। তো আমরা এটা কপি করে নিব, অথবা নিচেরটা আপনি নিতে পারেন। ঠিক আছে, তো আমি উপরটাই নিই। তো এটা এখানে আপলোড হচ্ছে নাকি? 49টা কিওয়ার্ড দিতে হবে। ঠিক আছে, এখন কিওয়ার্ড জিনিসটা কি আমরা বুঝি। দেখবেন আগে লোগো লিখে সার্চ করে, এরপর লোগো ডিজাইন লিখে সার্চ করে, এরপর মডার্ন লোগো লিখে সার্চ করে। ঠিক আছে, এভাবে কিন্তু সার্চ করে। তাহলে আমাদের কিন্তু এভাবে কিওয়ার্ডগুলো তৈরি করে নিতে হবে। আমরা তৈরি করবো কার মাধ্যমে? চ্যাটজিপিটির মাধ্যমে। হ্যাঁ, আমরা চ্যাটজিপিটি এসে পেস্ট করি, টাইটেলটা লিখে পেস্ট করবো। এরপরে কী করবো? টু কিওয়ার্ড কটা লাগবে? 49টা। ওকে, টু কিওয়ার্ড 49টা। এরপর আমরা ব্লক কপি লিখবো। ঠিক আছে, তাহলে আমার এখানে কয়টা দিছে? 49টা দিছে। এখানে কিওয়ার্ডগুলো একটু বড় আকারে দিয়েছে, বুঝছেন? আমি একটু শর্ট লিখে দিই। এই যে নিচে কি আছে? আপনার ব্লক কপিটা কিন্তু নিচে আপনার শো করছে যে এসইও কিওয়ার্ড স্ট্রিং। তো আমরা এখানে শর্ট টাইপ করি, শর্ট ইট। তাহলে এগুলো কি আমার শর্ট করে দিয়েছে। তো আমরা আচ্ছা, আমি এখানে এসইও স্ট্রিং কপিটা দিতে পারি। ঠিক আছে, তাহলে আমাকে এইভাবে দিয়ে দেবে। ঠিক আছে, আমি ব্লক কপি লিখলেও কিন্তু আপনি এভাবে পাবেন। তো আমরা এটা এখান থেকে কপি করে নিই। ওকে, কপি করার পর দেখেন এটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। তো আমরা এখানে কি ব্যবহার করব? ক্যাটাগরি থেকে বিল্ডিং অ্যান্ড আর্কিটেকচার এটা চুজ করে নিয়েছে অটোমেটিক। ওকে, এরপরে এখানে কিওয়ার্ড আপনার ইংলিশ হবে না ফ্রান্স হবে? এটা ইংলিশ হবে, তো ইংলিশ। ঠিক আছে, এরপর আমি যদি কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল দিয়ে ব্যবহার করে, ঠিক আছে, আমি যদি হুবহু এখানে আপলোড করতে চাই সেক্ষেত্রে একটা টিকমার দিতে হবে। ঠিক আছে, আমরা কি করছি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল ব্যবহার করে জেপিজে ফাইল তৈরি করছি, কইরে ওইটা কি করছি? ইপিএসে কনভার্ট করছি। ওকে, তাহলে কিন্তু এআই জেনারেট কোনো প্রবলেম ধরবে না। তো এটা আমার টিকমার দেওয়া দরকার নেই, এটা কোনো আইকনও না, এটা আমার কি লোগো। চাইলে কি দিস আইকন এটা চুজ করতে পারেন, এটা আমি করবো না, এটা আমার লোগো। এরপর যদি কোনো পেপালের প্রপার্টি হয় বা কোনো পিকচার হয় সেক্ষেত্রে ইয়েস দিয়ে দেবেন। ঠিক আছে, আমরা এটা নো দিয়ে দেবো, কারো কোনো কিছু ইউজ করতেছি না। এরপর আছে টাইটেলটা একটু পরে দিই। আমরা কিওয়ার্ডটা কী করবো? পেস্ট করে দিব। ওকে, আমরা কিওয়ার্ডগুলো তৈরি করছি, পেস্ট করে দিই। এখন আমরা টাইটেলটাও নিয়ে নেব। মনে আছে আপনি টাইটেল দিয়ে বলছিলেন কি? টু কিওয়ার্ড। এই যে, তো আমরা টাইটেলটা কপি করে নিই, কপি করে এখানে কি করবো? পেস্ট করে দেব, পেস্ট। ওকে, এখন আমরা এখান থেকে সাবমিট করে দেব। ঠিক আছে, সাবমিট করার পর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, চাইলে এগুলো আপনি পড়ে নিতে পারেন, এখানে ক্লিক করে পড়ে নেবেন। ঠিক আছে, আমরা তাদের সকল টার্মস অ্যান্ড কন্ডিশন মেনেই এখানে আপলোড করবো। ওকে, টিক মার্ক দিয়ে ওকে কন্টিনিউ।
এখন এখানে আপনি রোবট কিনা মানুষ এটা ভেরিফাই করতেছে যে রোবট কিন্তু এখানে বিড়াল চিনতে পারে না। ঠিক আছে, আমরা কিন্তু বিড়াল চিনতে পারি, আমরা দেখি একটা বিড়াল একটা এটাও বিড়ালের মতো। ওকে, তো আমরা এখান থেকে ভেরিফাই করে দিই, চিনতে পারছে। ওকে, আমরা এখন এখানে সাবমিটে ক্লিক করব। তো আমার লোগোটা এখানে কি হয়েছে, সাবমিট হয়ে গেছে। ঠিক আছে, এখানে কি বলছে, ট্যাক্স ইনফো দিতে বলছে, এটা দেওয়া দরকার নাই। আর এখানে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল ব্যবহার না করে সরাসরি এখানে আপলোড করব না। ঠিক আছে, আমরা ব্যবহার তো করছি, আমরা কি করছি, রাস্টার টু ভেক্টর করে নিয়েছি, তাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আমরা এখন একটু ড্যাশবোর্ডে যাই। এই যে ড্যাশবোর্ডে আসছি, আপনার যদি কোনো ডিজাইন এখানে পাবলিশ হয়, ঠিক আছে, এই যে আমরা ডিজাইনটা সাবমিট করলাম, এইটা কিন্তু অ্যাডোবি কোম্পানি চেক করবে, চেক করে পাবলিশ করার মতো উপযোগী হলে, কোয়ালিটি ফুল হলে কিন্তু আপনি এখানে ড্যাশবোর্ডে মাই পোর্টফোলিও দেখতে পারবেন। ঠিক আছে, এখন আমরা এখানে কি কি দিতে পারবো একটু দেখি। আমরা এখানে ইলাস্ট্রেশন দিতে পারবো, ফটো দিতে পারবো, ভেক্টর দিতে পারবো। আমরা কি দিছি, ভেক্টর ফাইল দিছি, ভিডিও দিতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে 4টা জিনিস দিতে পারবো। তো এই 4টা বিষয় দিয়ে কিন্তু আপনি আপলোড করতে পারবেন। আমরা ফটো দিয়েও কিন্তু ইনকাম করতে পারি, ভালো ফটো তুলতে হবে এর জন্য। বুঝতে পারছি? তো যেভাবে দেখাইলাম এইভাবে আপনি ট্রাই করেন, 1000-1500 ডিজাইন দিয়ে আপনি 6 মাস অপেক্ষা করেন, তারপর দেখবেন 100% ভালো একটা রেজাল্ট আসবেই। ঠিক আছে, এটা আপনার একটা বড় একটা বৃক্ষর মতো। ঠিক আছে, আপনি একবার গাছটা লাগাবেন, দেখবেন আপনার হাজার হাজার ফল কি আসতে থাকবে। হ্যাঁ, এর জন্য আপনার একটু টাইম লাগবে। ঠিক আছে, দেখবেন বট গাছ আপনি লাগাইলে পরে সাথে সাথে কিন্তু ফল হয় না। একটা মরিচ গাছ লাগান, দেখেন আপনার 1 মাসের ভিতরে কিন্তু ফলনটা আসবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আপনারা কিন্তু এভাবে এগুলা প্র্যাকটিস করবেন। ঠিক আছে, লোগো প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে এখানে ভালো যেগুলো হয় সেগুলো এখানে আপলোড করে দিবেন।